আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান আর আপনি এই 3টা সেটিং জানেন না, এটা কি করে হয়? আমি মনে করি এটা চালু করা আমাদের সবার জন্য জরুরি। আমাদের প্রায় সবার ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশনটা রয়েছে। যদি এমন হয় কেউ আপনাকে কল দিয়েছে, আপনি শুধু হাতের একটা ছাপ দিবেন, ফোনটা রিসিভ হয়ে যাবে, কথা শুরু হয়ে যাবে। আবার যদি আপনি হাতের একটা ছাপ দেন, ফোনটা কেটে যাবে। আবার যদি আপনি হাতের একটা ছাপ দেন, কলটা রেকর্ড হবে। বিষয়টা অনেক ভালো না? ঠিক আছে, আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। তার জন্য আমাদের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, আমাদের ফোনের সেটিং থেকে আমরা এটা করতে পারি। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। প্রথমে আমরা আমাদের ফোনের ডায়াল অপশনে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংয়ে। অনেকের ফোনে এইখানে থাকবে 3 ডট। তো সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখুন লেখা আছে অ্যাডভান্স সেটিং, এইখানে টাচ করুন। এইখানে টাচ করার পরে এই রকম দেখাবে। এখান থেকে উপরে দেখুন লেখা আছে অ্যানসার কল ইউজিং ফিঙ্গারপ্রিন্ট। এটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু যদি কেউ আমাদেরকে কল দেয় তাহলে আমরা হাতের ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু ফোনটা রিসিভ হয়ে যাবে। তার নিচে দেখুন লেখা আছে রেকর্ড কলস ইউজিং ফিঙ্গারপ্রিন্ট। যদি এটা অন করে দেন তাহলে কি হবে, যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন তখন যদি আপনি মনে হয় যে এর কলটা রেকর্ড করে রাখতে হবে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে হাতের ফিঙ্গার দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু কলটা রেকর্ড হওয়া শুরু হবে। তার নিচে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। এটা যদি আমরা অন করে রাখি, এটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে কি হবে, ধরুন যে আপনার কথা বলা শেষ, তাহলে আপনি যদি পাওয়ার বাটনে একবার চাপ দেন বা ফিঙ্গার দেন সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা কেটে যাবে। এই হচ্ছে 3টা সেটিং, 1টা 2টা 3টা। এই 3টাকেই অন করে দিন, এখান থেকে অন করে দিন।